বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরো একটি মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি সবার জনপ্রিয় বা আমার প্রিয় একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হলো মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। এভাবে রান্না করলে কিন্তু আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করে। আর দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। তো আমি যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব, এখানে আমার লাগবে সবার আগে শাক। শাকটা দেখুন মাশাআল্লাহ একদম কচি এবং ফ্রেশ। গ্রামে কিন্তু এরকম কচি শাক ও ফ্রেশ শাক কিন্তু এভেলেবল পাওয়া যায়। তো আমাদের এই শাকগুলো আমাদের মিষ্টি কুমড়া গাছ হয়েছে একদম, মানে নতুন যে গাছগুলো হয় সেগুলো থেকে আমার মা শুধু একটা একটা করে ডগা নিয়ে আসছে। একদম ফ্রেশ এবং কচি ডগা, এরকম ডগা দিয়ে কিন্তু যেকোনো যাই রান্না করেন না কেন খেতে দারুণ হয়। তবে আমি মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশ পছন্দ করি। তো দেখুন সবার আগে আমি শাকগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে বেছে নেব। আর আমাদের এই শাকগুলো কোনো রকম পোকা বা কোনো দেখুন একটু ছিট পড়া নেই। তো এভাবে সবগুলো শাক আমি হাত দিয়ে বেছে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর চিংড়ি মাছ এখানে আমি ৪ টা নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিবেন। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের। তো সবার আগে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। তো অবশ্যই কিন্তু চিংড়ি মাছটা একটু হালকা করে ভাজবেন যাতে খুব সুন্দর একটা কালার আসে। আর যদি আপনি নাও ভেজে নেন তাও হবে, কিন্তু ভাজলে কি হবে উপর থেকে একটা কালার আসবে দেখুন। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এই যে কালারটা আসছে এটা কিন্তু রান্না করার পর আরো সুন্দর একটা কালার আসবে। তো এই কালারটার জন্যই মূলত আমি ভেজে নিলাম। আর চিংড়ি মাছে কিন্তু বেশি জাল হলে কিন্তু রাবারের মতো হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তারপরে আমি চলে আসলাম রান্না করার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপরে আমি এখানে সবার আগে যেটা দিলাম, একটা শুকনো মরিচকে এভাবে টুকরো, টুকরো করে দিলাম। এরপর একটু ভেজে নেব। তবে এই মরিচটা দিলে কিন্তু আপনার শাক রান্নাটা দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। তো তারপরে আমি যেহেতু আমি শাক রান্না করব সেজন্য আমি দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ, মরিচ একসাথে সবগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রসুন কুচিটা দিবেন। তো মিষ্টি কুমড়া শাক বা যেকোনো শাক রান্না করলে কিন্তু রসুন না দিলে কিন্তু আপনি মজা পাবেন না। তারপর আমি খুব সুন্দর করে দেখুন এরকম করে ভেজে নেব। এইখানে আমি যেটা দিব এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখানে দিলাম সামান্য পরিমাণে একটু আদা বাটা। যেহেতু আমি রসুন কুচি দিয়েছি সেজন্য আমি রসুন বাটা আর এখানে দিলাম না, একটু আদা বাটা দিলাম। তবে শাকে কিন্তু অনেকে আদা বাটা পছন্দ করে না, আমি যেহেতু চিংড়ি মাছ দেবো সেজন্য একটু দিলাম। তো এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এরপর আমি দিয়ে দেবো বাকি যে গুঁড়া মশলাগুলো। সবার আগে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি যেহেতু মাছ দিয়ে রান্না করবো একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু শাক রান্নার ভিতর দিলে কিন্তু দারুণ মজা হয়। ধনিয়ার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া। তো অবশ্যই কিন্তু জিরার গুঁড়াটা স্কিপ করবেন না। যদি এ পর্যায়ে না দেন তাহলে লাস্ট পর্যায়ে কিন্তু অবশ্যই দিবেন ভাজা জিরার গুঁড়া। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরকমভাবে মসলা কষালে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়। তবে এই পর্যায়ে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন চিংড়ি মাছটার আমি কিন্তু হালকা করে একটু ভাজছিলাম এ পর্যায়ে দিয়ে। তারপর আমি এই চিংড়ি মাছের সাথেই আমি দিয়ে দেব যে শাকগুলো আমি বাছছিলাম সেই শাকের ডাঁটাগুলো। তো আমার এই ডাঁটাগুলো কিন্তু একদম কচি, তাই সেদ্ধ হয়ে যাবার এখানে আমি দিয়ে দিছি নতুন আলু। আপনারা কিন্তু অবশ্যই নতুন আলু দিবেন। এখন কিন্তু নতুন আলুর দিয়ে যাই রান্না করবেন সেটার মজা কিন্তু দারুণ বেড়ে যায়। নতুন আলু কিন্তু সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। তো সেজন্য আমি চিংড়ি মাছের সাথে এই ডাঁটা এবং নতুন আলুগুলো দিয়ে দিলাম যাতে এটা কষানো হয়ে যায়। তো দিয়ে দিলাম হালকা একটু পানি যাতে এটা থেকে পানি ছাড়া পর্যন্ত পুড়ে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ আমি ৩-৪ মিনিট এটাকে কষিয়ে নেব। তো দেখুন ৩-৪ মিনিট পর চলে আসলাম। আমি একটু নেড়েচেড়ে দিতেছি। দেখুন অনেকটাই পানি ছাড়ছে এই ডাঁটা থেকে। আর এই ডাঁটাগুলো প্রায় ৫০% সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই শাকগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু শাকটা পরে দিবেন, না হলে কিন্তু শাকের একদম কালারটা নষ্ট হয়ে যাবে। শাকটা আর ডাঁটা আপনি একসাথে দিলে শাকটা কিন্তু হলুদ, হলুদ হয়ে যাবে। খেতে কিন্তু সেই মজাটা আর পাবেন না। আমি কিন্তু সবসময় যেকোনো শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু দেখবেন আমি শাকটা একটু পরে দেই আর ডাঁটাগুলো আগে দিয়ে দেই। এবার আমি নাড়াচাড়া দিলাম না, শুধু শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কারণ শাক আপনি যতই দেন না কেন কিছুক্ষণ পরে কিন্তু শাকটা একদম কমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখতে পারবেন। তবে আমি এখনো কিন্তু এখানে কোনো রকম কোনো পানি দেইনি। দেখুন আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। শাকগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব। আর শাকগুলো দেওয়ার পর দেখুন একদমই কমে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আমি এখনো কোনো পানি দেইনি। তবে এই পর্যায়ে আমি যদি একটু পানি লাগে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, যেহেতু তরকারিটা একদম হাওয়া, হাওয়া ভাব হয়ে গেছে। তো এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো যেহেতু আমি এখানে এখনো কোনো পানি দেই নাই তো মনে হয় না আমার পানি লাগবে।
সেজন্য আমি আর পানি দেইনি। তো আপনারা যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিবেন। এখানে আমি দিয়ে দিলাম ৩ টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো আমি অবশ্যই বারবার বলব অবশ্যই কিন্তু গরম পানি দিবেন। আর চুলার জালটা আমার মতো যারা হিটারে রান্না করেন তাহলে চুলার জালটাকে একটু কমিয়ে দিলে আর পানি দিতে হয় না। তো আবার আমি ঢাকনা দিয়ে ৪-৫ মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি যেহেতু ভাজা জিরার গুঁড়া আগেই দিয়েছিলাম তাই লাস্ট পর্যায়ে দিলাম না। তো দেখুন এরকম রেসিপি হলে কিন্তু আপনার পরিবারের সবাই একদম মন ভরে খাবেন। ঝটপট রান্না হয়ে গেল। আমি এটাকে এখন পরিবেশন করে নিব। দেখুন মাশাআল্লাহ দেখতে কিন্তু দারুণ হইছে। আর যেহেতু শাকের রেসিপি কালারটা কিন্তু একটু হলুদ আসবেন, একটু সাদা, সাদা দেখা যাবে। তাতে কিন্তু ব্যাপার না। কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটা যদি আপনি একবার তৈরি করে আপনার পরিবারকে দেন তাহলে তারা আমি গ্যারান্টি দিয়ে বলব আবারও তৈরি করতে বলবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর এ পর্যায়ে যারা দেখতেছেন একটা লাইক দেন প্লিজ লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।